পুঁজি 2 লাখ, কিন্তু আমার টার্গেট প্রতি মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতে হবে। কেন আমি লাখ লাখ টাকা খরচা করে বড় বড় গরু পালন করবো? এখানে খরচা কম, ঝামেলা কম, খাবার খরচাও কম, লাভও বেশি। তাহলে এটাই পালন করাই ভালো। একটা বাছুর থেকে যদি আমার 6 হাজার টাকা করেও বাঁচে, তাহলে প্রতি মাসে 60 হাজার টাকা। আমার কাজ গরু থেকে ইনকাম করা, আমি তো গরু দেখানোর উদ্দেশ্যে পালন করি। কম টাকায় কিভাবে কিনবেন এইটা জানতে হবে, এবং 2 হাজার টাকা খাওয়াতে হবে পার পিস, 2,000-2,500 টাকা খাওয়াতে হবে। এবং যে গোসলের যে উপকারিতা, এইটা যারা জানেন না তারা কখনোই আগাতে পারবে না। গোসলের উপকারিতা আপনাকে জানতে। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। বাছুর ছোট, এটা বড় হবে, এটাই স্বাভাবিক। যে আমরা সবাই জানি ছোট জিনিস বড় হয়, কিন্তু বড় জিনিস কখনোই বড় হয় না। এই যে ছোট ছোট বাছুরগুলো দেখেন, এই বাছুরগুলো যে সাইজ, এই বাছুরগুলো কিন্তু আরো বড় হবে। এখন আপনি সবাই কিন্তু জানি যে বাছুর গরু খামারে ব্যাপক পরিমাণে লাভ করা সম্ভব। মানুষ এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে যাইতেছে, এবং কম পুঁজি দিয়ে। দেখা যায় যে আপনি যদি বাছুর গরুর খামার করেন, এখানে আপনার প্রথম অবস্থায় 1.5 লাখ 2 লাখ টাকা পুঁজি হলে এনাফ। অনেক ভাইদের স্বপ্ন আছে যে আমরা খামার করব, কিন্তু আপনি যখন বড় করে শেড করে বা বড় বড় গরু দিয়ে খামার করতে যাবেন, তখনই আপনার দেখা যায় 5 লাখ 10 লাখ টাকা খরচা হবে। সেক্ষেত্রে আপনি যদি গরু মানুষের দেখানোর উদ্দেশ্যে না হন যে না আমি গরু থেকে লাভ করব, তাহলে আপনি চাইলে আমার মতন বা আর যারা তাদের মতন বাছুর গরুর খামার করতে পারেন। এখন এই বাছুর গরুর খামার কিভাবে করবেন, কি খাওয়াবেন? মাত্র 2,500 টাকা, 2 থেকে 2,500 টাকা খাওয়িয়ে কিভাবে মোটা তাজা করবেন, এবং একটা বাছুর থেকে সাপোজ 6,000 টাকা ধরছি, 6-7 হাজার টাকা, এর বেশিও হয়। এখন হিসাবটা তো আমি দেবই। এখন এই 6-7 হাজার টাকাও যদি বাজে, আপনার 5-6টা বাছুর কেনার টাকা থাকলে আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন, এবং ঝামেলা কম, খরচা কম, সকল বিষয় শান্তি। আমার রোগবালাই কম। কিন্তু বাছুর গরুর কিছু রোগবালাই আছে, কোন সিজনে এই রোগবালাইটা হয় এইটা বুঝে যদি আপনি কিনতে পারেন যে না কোন কোন সিজনে বাছুর গরুর রোগবালাই কম হয়, কখন ভালো গ্রোথ বাড়ে, কোন সিজনটাতে কিনা ভালো দাম কম থাকে, এটু যদি একটা ধারণা থাকে, তাহলে আপনি চাইলে এখানে সহজে আগাতে পারবেন, যদি সিস্টেমগুলো আপনার জানা থাকে। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজকের আমি সম্পূর্ণ এ টু জেড একটা ধারণা দেবো। আজকের ভিডিও যারা বাছুর গরু খামার করবেন তাদের জন্য গুরুত্ব না আমি মনে করি। যাই হোক, এখন এই বাছুর গরুর খামার 2 থেকে 3 ভাবে করা যায়। এখন কোন সেক্টরটায় বেশি লাভ? আমি অনেক আগে থেকেই বাছুর গরু লালন পালন করি। আমি কিন্তু হাড্ডি সার, তারপরে দেখা যায় কুরবানির জন্য যে সার গরুগুলো আছে এইগুলো পালন করছি, আপনারা দেখছেন। এখন এইগুলো বাদ দিয়ে আমি বাছুর গরু সেক্টর কেন আসলাম? আমি কিন্তু এক্সপেরিমেন্ট করার উদ্দেশ্য কিন্তু কিছু বাছুর গরু প্রথমে কিনছিলাম। আমার আগে যে ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন যে আমি বাছুর গরু থেকে কয় টাকা লাভ করছি। যাই হোক, এখন এই বাছুর গরু আপনি চাইলে 3 ক্যাটাগরিতে এই খামারটা করতে পারেন। বাছুর গরু যে খামার আছে 3 ক্যাটাগরির আছে। এখন প্রতিটা ক্যাটাগরি আমি হিসাব দেবো এবং খাবার খরচার হিসাব দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন যে এই যে ছোট যে বাছুর গরুগুলো আছে, এইগুলো হলো গিয়ে যে আপনার পাওয়া যায় বাজারে 12,000, 15,000, 17,000 টাকায় পাওয়া যায়। অনেকে বলেন যে ভাই এত কম দামে কি গরু পাওয়া যায়? যায় কি যায় না এটা তো ঘরে বসে আপনি বলেন ভাই, কখনোই বুঝতে পারবেন না। আপনি যখন হাটে যাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে পাওয়া যায় কিনা। বর্তমানে একেবারে গরুর দাম কম বাজারে, এবং শীতের সময় কম থাকে। আমি প্রতিটা ভিডিওতেই বলি, যারা জানেন না তারা একটু হাটে যান, তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে কতটা কমে গরু পাওয়া যায়। ঘরে বসে শুধু শুধু মন্তব্য করবেন না, যারা জানেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন, তাহলে বুঝতে পারবো। যাই হোক, এখন এই বাছুর গরুর খামার, এই যে ছোট বাছুরগুলো আছে আমি বলছি 12,000, 13,000, 15,000 টাকায় পাওয়া যায়। এখন এই গরুগুলা প্রথম যে 1 নাম্বার যে সেক্টরটা, এগুলো আপনি কি করবেন যে এই যে ছোট বাছুরগুলা, এগুলো শুকনো পাওয়া যায়, শুকনো, একেবারে শুকনো, নাথিং। বাজারে কেউই এগুলোর দাম দিতে চায় না। এখন আপনার কাছে টাকা আছে 2 লাখ, ভালো করে হিসাবটা বোঝার চেষ্টা করবেন, তাহলে আর ভুল ধারণা আপনাদের থাকবে না। এখন 2 লাখ টাকায় আপনি গড়ে 20,000 টাকা করে বাছুর গরু কেনার চেষ্টা করবেন। শুকনো বাছুর, একেবারে শুকনো, কিন্তু গ্রোথ ভালো আছে, ভালো করে বুঝবেন। এখন অনেকে বলবেন যে ভাই 20,000 টাকায় বাছুর পাওয়া যায় না, যায় কি যায় না, হাটে যান তাহলে বুঝতে পারবেন। এখন 20,000 টাকা করে যদি আপনারা গড়ে বাছুর কিনেন, 60টা বাছুর কিনবেন, দেখা যায় যে এখানে আপনার 1,40,000 টাকার মতন খরচ হবে। সামথিং একটু কম বেশি হবে, এটাই স্বাভাবিক। একুরেট হিসাব দিয়ে কখনোই আপনার ব্যবসা হয় না। এখন যখন আপনি 7টা বা 6টা বা দেখা যায় 8টা বাছুর কিনতে পারবেন, দেখা যায় তারপর কিছু টাকা আপনার কাছে থাকবে। অনেক ভাইরা আছেন তাদের কাছে পুঁজি বেশি আছে বা কম আছে, তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন আমি যে একুরেট হিসাব দেব, বিষয়টা এমন না। এখন আপনারা যদি 6-7টা বাছুর কিনতে পারেন, এবং একটা বাছুর পিতে আপনি খরচা ধরেন যে 2,000 থেকে 2,500 টাকা, অনেক বাছুর একটু বড় সাইজের হয় 3,000 টাকা ধরি সামথিং। এখন যখন আপনি এই খরচাটা করবেন এবং গ্রোথ ভালো, এই যে বাছুরগুলো দেখেন, এখানে 2টা বাছুর আছে একটু গ্রোথ ভালো না, একটু কম। এই বাছুরটা মোটামুটি গ্রোথ, এবং লাল যে বাছুর 2টা আছে ওইটার গ্রোথটা একটু কিন্তু ভালো। এখন এই বাছুরগুলো যদি আপনি, এই যে বাছুরটা আছে এটাকে যদি আপনি 1,500 টাকা খাওয়ান, তাহলে কিন্তু এনাফ। যারা জানেন না তারা 2-3টে বাছুর কিনেন, তারপর ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন। এখন গড়ে যদি 20,000 টাকা করে আপনি বাছুর কিনেন, আমি আরো কমে কিনি, আমি 12,000, 13,000, 15,000, 17,000 টাকার মধ্যে কিনি। এখন আপনারা চেষ্টা করবেন এবং কমে কেনার। তো নতুন যারা আছেন তাদের কথা একটু ভিন্ন, তাদের অভিজ্ঞতা অর্জন করতে হলে একটু সময় লাগবে। এখন গড়ে যদি আপনি 20,000 টাকা করেও কিনেন, এবং আপনি 2,000 টাকা খাওয়াইলেন বা 2,500, 3,000 টাকা খাওয়াইলেন, এখন যখন ওই বাছুরটা আপনি একটু মোটা তাজা করবেন, প্রথম অবস্থায় আমরা যখন অভিজ্ঞ লোক যারা আছি বা যারা আছে অভিজ্ঞ লোক, তারা কিন্তু দেখা যায় যে 1 মাসের মধ্যে মোটা তাজা করে ফেলতেছে।
কিন্তু নতুন যারা আছেন তাদের একটু সময় লাগবে, তাদের ধরি 2 মাস লাগে না ধরি, তারপরে 2 মাস, কারণ নতুন তাদের একটু সময় লাগবে, যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন অল্পতে পারবেন। এখন এই 2 মাসের মধ্যেও যদি আপনি একটা গরু মোটা তাজা করতে পারেন এবং আপনি 60টা বাছুর মোটা তাজা করতে পারেন এবং 60টা বাছুরে আপনার তো একটা বাছুরে গড়ে 5, 6, 7 হাজার টাকা করেও থাকে, তাহলে একটা বাছুরে যদি 7,000 টাকা বা 6,000 টাকা থাকে, 6টা 7টা বাছুর থেকে কত টাকা ইনকাম করা সম্ভব প্রতি মাসে। এখন এই প্রতি মাসটা কিভাবে করবেন, যে আমি যে প্রতি মাসেই করব তাহলে কিভাবে করব, আপনার বাছুর কেনার টার্গেট 60টা, এখন আপনি 6টা বাছুরের হিসাব ধরি বা 60টা বাছুরের, আপনি বর্তমান রানিং মাসে কিনবেন 3টা, এই 3টে মোটা তাজা করতে থাকবেন, 15 দিন পরে আবার 3টে কিনবেন, যখন এই 15 দিনের মধ্যে এই গরুটা মোটা তাজা হবে, বিক্রি করা শেষ, আবার পরের মাসে কিন্তু ওই 3টে আবার রেডি হয়ে যাবে। তো এরকম সার্কেল হিসাবে যদি ঘুরাইতে পারেন তাহলে প্রতি মাসে আপনি বিক্রি করতে পারতেছেন। অনেকে বলবেন যে ভাই এখন 3টা থেকে তো আমার আর 50-60 হাজার টাকা ইনকাম হইতেছে না, আমি তো একটা হিসাব দিলাম কথার কথা সামথিং হবে A to Z। এখন অনেকের কাছে পুঁজি বেশি আছে, তারা তো আর এই 6টা 7টা বাছুর দিয়ে খামার করবে না, তারা দেখা যায় যে 10টা 15টা বাছুর দিয়ে খামার করবে, তাও 60টা যদি প্রতি মাসে সার্কেল হিসেবে ঘুরায় তাহলে কিন্তু ইনকাম করা সম্ভব। দেখা যায় আপনার 50-60 হাজার লাগবে না, আপনি 40 হাজার টাকা ইনকাম করতে পারলেও কিন্তু এনাফ, গ্রামে থেকে বাসার খাবার খেয়ে ফ্যামিলির মানুষের সাথে থেকে যদি এই ইনকামটা করা যায়। এবং অনেকে চিন্তা করেন যে না আমি বড় গরু খামার করব, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ইনকামটা পাইতেছেন না, কারণ নগদ ইনকাম যদি আপনার না থাকে আপনি কিন্তু এই গরুর খামারে টিকতে পারবেন না। আপনার এই গরুতে ইনভেস্ট করবেন, বছর শেষে আপনার টাকাটা বের হবে, ততদিন আপনি ধার উদ্ধার করে খাবেন, তখন গরু বিক্রি করে টাকাটা সব মানুষকে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে যদি নগদ ইনকাম করতে চান এই বাছুর গরু খামার চাইলে করতে পারেন, করা সম্ভব। আমি একটা ধারণা দিছি যে এভাবে করা সম্ভব। তো বাছুর গরু মোটা তাজার সেক্টরে কিন্তু এভাবে কম খরচায় করা সম্ভব। এবং যদি আপনি না বোঝেন টেরাই করার উদ্দেশ্যে 2টা গরু কিনেন, প্রথমে হয় বড় জোর 1টা মাসের সময়, তো 1টা মাস সময় দিয়ে দেখেন যে 2টা গরু থেকে কিভাবে আপনার বেনিফিট আসে বা কি রকমের আপনার প্রফিট হয়, তাহলে বুঝতে পারবেন। কারো কথায় আপনার এই কাজ শুরু করতে হবে না বা ব্যবসা শুরু করতে হবে না, আপনি ট্রাই করে দেখতে পারতেছেন, 1টা মাসে আহামরি সময় না। তো আপনারা চাইলে ট্রাই করে দেখে তারপর শুরু করতে পারেন। অন্যদিকে আপনি এই যে বাছুর গরুগুলো আছে এইগুলো বছর থেকে এখন কিনবেন, আগামী কুরবানিতে বিক্রি করবেন সার গরু হিসেবে। এখানে বাছুর গরু যেহেতু এটা বাছুর, এটা বড় হবেই, কারণ ওর বড় হতে হবে, বাছুর মানে বড় হবে। তো এখানে বড় হলেও লাভ, এবং মাঝপথে আপনি যদি বিক্রি করে দেন যে না আমি 6 মাস পালন করছি, এখানে একটা প্রফিট নিয়ে দাঁড়াইছে, আমি বিক্রি করে আবার 1 চালান উঠাবো, সম্ভব। এরকমও অনেকে করে যে 6 মাসের প্রজেক্ট করে, ছোট বাছুর কিনে, গরুতলা বাছুর কিনে এবং লাভ নিয়ে বিক্রি করে, আবার 6 মাস পর আবার কিনে, এভাবেও করা সম্ভব। চাইলে এভাবেও করতে পারেন, এবং আপনারা চাইলে আরেকভাবে বাছুর গরুর খামার করতে পারেন সহজেই। এই সেক্টরটায় আমি আছি, এবং এর আগের ভিডিওটা আমি দেখাইছি যে এই বাছুর গরুর সেক্টরটা অন্যভাবেও করা যায়। দেখেন আপনি দেখা যায় যে শুকনো গরুগুলা কিনবেন বাজার থেকে, ওর সাথে বাছুর থাকবে এমন গরু কিনবেন, তাহলে ওই গরুটা আলাদা বিক্রি করবেন মোটা তাজা করে, এবং বাছুরটা রেখে দিবেন বা বাছুরটা বিক্রি করবেন, সেক্ষেত্রেও লাভ করা সম্ভব। আরো একটা সেক্টর আছে, কিভাবে দেখেন, যে আপনি গরু কিনছেন খামারে এনে তারপরে 100% শাহিওয়ালের বীজ দেওয়ার চেষ্টা করবেন, কৃত্রিম যে বীজটা আছে, তখন যে বাচ্চাটা তৈরি হবে 6-7 মাসের একটা বাচ্চা, দেখা যায় আপনি এখানে চাইলে 60 থেকে 70 হাজার টাকায় বা 80 হাজার টাকায় সামথিং বিক্রি করা সম্ভব। যে কম বেশি হবে এটাই স্বাভাবিক, কিন্তু বিক্রি করা সম্ভব, কারণ বাজারে শাহিওয়ালের চাহিদা সব থেকে বেশি থাকে। একটা দেশি গরুর পেট থেকে যখন একটা শাহিওয়াল বের হবে 100% বের হওয়া সম্ভব, কিন্তু আপনি ফ্রিজেন দেবেন 100% কখনোই বের হবে না। আর বের হলেও ওই যে ফ্রিজেন, ওটা কোনো কাজে লাগবে না, কারণ ওটা কোনো আপনি দুধে আসবে না বা ওটা আপনি বড় বেশি হবে না, কারণ ওটা ক্রোজে বের হয়েছে। কিন্তু শাহিওয়ালটা কিন্তু আসা সম্ভব, যারা জানেন না তারা খোঁজ নেবেন। এবং এই খামার করার আগে আপনারা A to Z একটা খোঁজ খবর নিয়ে শুরু করার চেষ্টা করবেন, তাহলে আপনার ধারণাটা একটু ভালো হবে এবং আপনাদের অভিজ্ঞতাটা ভালো হবে, লস হওয়ার চান্স কম থাকবে। এবং আপনারা অল্প টাকা দিয়ে শুরু করার চেষ্টা করেন। ওই যে বলছি যে আগে ট্রাই করবেন, নিজেরা ট্রাই করবেন, তারপরে বড় করে খামার করবেন। যাই 1 মাস 2 মাস সময় যাক, সমস্যা নাই, কিন্তু উঠেই লস করা যাবে না। গরু থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে যেতেছে না, আপনি এখানে শুরু হয়ে যাবেন তাহলে লস করবেন। ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর শুরু করবেন। এবং গোসলের যে উপকারিতা আছে, দেখেন যে খাবারের যে বিষয়টা আছে, এর পাশাপাশি প্রতিদিন যদি আপনি গরুকে গোসল করাতে পারেন, দেখবেন গা থেকে লাল একটা রং বের হবে। এটা হয়তো এটা কিন্তু গরুর শরীরে করা যখন হয়ে যায় তখন লাল রংটা বের হয়। তো প্রতিদিন গোসল করার মাধ্যমে গরুর শরীরটা ঠান্ডা থাকে, বিশেষ করে গরমের দিনে। এবং এইতে মোটা তাজার ক্ষেত্রে কিন্তু অনেক উপকারী, যারা জানেন না একটু খোঁজ না, তাহলে বুঝতে পারবেন যে মোটা তাজার ক্ষেত্রে গরু গোসলটা কত উপকারী। আপনি খাবারের পাশাপাশি প্রতিদিন যদি গোসল করাতে পারেন তাহলে অনেক উপকারী হবে এই বিষয়টা। এবং খাবারটা কি খাওয়াবেন, দেখেন যে ভুট্টো ভাঙা এবং দেখা যায় ফিট খাবার এবং দেখা যায় যে আপনার ভুসি এভরিথিং মিক্স করে যেটা খাবার তৈরি করতে পারেন, খরচাও কম হবে, লাভ বেশি করা সম্ভব। কারণ আপনি যখন মিক্স খাবার তৈরি করবেন তখন এখানে খরচাটা কমে যাবে। তো আস্তে আস্তে সবকিছু হবে, একবারে কোনো কিছু হওয়া সম্ভব না। যখন আপনি 2-4টা গরু দিয়ে খামার শুরু করবেন, অভিজ্ঞতা অর্জন করবেন, তারপর আপনি একাই শিখে যাবেন। যাই হোক, আমার কথায় ব্যবসা শুরু করবেন না, আমি যেহেতু আপনাদের একটা ধারণা দিছি, আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে শুরু করবেন এবং 2-1টা দিয়ে কম পুঁজি দিয়ে শুরু করার চেষ্টা করবেন, তাহলে লসের চান্স কম থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং একটা লাইক করে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।